রাইটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা অলরেডি স্টার্ট হয়ে গেছে। সব ধরনের কোর্স, পোস্ট গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েট সব ধরনের কোর্সেরই পরীক্ষা চলছে ইতিমধ্যে। এবং আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটাতে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন এসছে। মানে পরীক্ষার সিস্টেমটা খুব স্ট্রিক্ট করা হয়েছে, ইনভিজিলেশন সিস্টেমটা খুব স্ট্রিক্ট হয়ে গেছে ম্যাকআউটের, এবং সেটা খুব ন্যায্য, সেটা দরকারও ছিল। তো আমাদেরও স্বাভাবিকভাবে স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে এবং বিভিন্ন স্টুডেন্ট পরীক্ষা দিয়ে তাদের থেকেও আমরা ফিডব্যাক পাচ্ছি। এই পরীক্ষা পদ্ধতিটা সম্বন্ধে আমরা মতামত নেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনি তো দীর্ঘদিন ধরে বলেছিলেন যে ট্রান্সপারেন্ট এক্সামিনেশন সিস্টেমটা হওয়া দরকার। আমি আগের সরকারের সময় বলেছিলাম এবং বর্তমান যে সরকার আছে তাদেরকেও বলছি, এবং তারা যে এই উদ্যোগ নিয়েছে, নতুন যে রেগুলেশন ম্যাকআউট আমি দেখলাম, যেটা ইনস্ট্রাকশন দিয়েছে, আপনি দেখালেন এবং আগেও আমি নিজেও দেখেছি। আমি অত্যন্ত বর্তমান সরকার আছেন তাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। যে আমার মনে হয় যে একটা এক্সামে খুব ট্রান্সপারেন্সি দরকার, কারণ না হলে স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করবে না। আজকে যদি কোনো স্টুডেন্ট টুকে সে না পড়াশোনা করে চিট নিয়ে গিয়ে টুকে বেশি নম্বর পেয়ে যায়, তখন যে ছেলে বা যে মেয়েটি সত্যিকারের পড়াশোনা করলো, আমরা কিন্তু তার প্রতি একটা অবিচার করা হলো যে আমরা এক্সাম সিস্টেমটাকে ট্রান্সপারেন্ট করতে পারলাম না। তো এই ট্রান্সপারেন্ট ব্যাপারটা আমাদের প্রত্যেকটা কলেজে মেনটেন করতে হবে এবং দেখতে হবে যাতে কোনো রকম কোনো অসদুপায় অবলম্বন না করা হয়। যেমন নিয়ম করে দিয়েছে, যেটা শুনলাম, যে ফার্স্ট আওয়ারে নাকি কোনো টয়লেট ব্রেক বা কোনো ব্রেক হবে না, এবং লাস্ট আওয়ারেও হবে না, এবং গেলেও 4-5 মিনিটের বেশি টাইম দেওয়া হচ্ছে, এবং সেটা রেকর্ড হবে কতক্ষণে, টাইমিংটা ওটা রেকর্ডিং এর ব্যাপার থাকছে শুনছিলাম, যেহেতু অ্যালাউ করছে না 4-5 মিনিটের বেশি, সেই জন্য। তো অত্যন্ত সাধুবাদ। এবং তার সঙ্গে শুনেছি ক্যামেরা তো আগে ছিলই, আগের সরকারের সময়ও ক্যামেরা ছিল, কিন্তু এই সরকারের সঙ্গে শুনছি যেটা, যে ক্যামেরার সঙ্গে নাকি ভয়েস রেকর্ডার থাকছে, যেটা সত্যি কতটা সব জায়গায় থাকছে কিনা বলতে পারবো না, কিন্তু আমার স্টুডেন্ট এসে একজন বললেন যে নাকি এরকম ভয়েস নাকি রেকর্ড হচ্ছে। তো অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং এই সিস্টেমই দরকার। এবং যেটা শুনছি যে ম্যাকআউটের কোশ্চেন কিন্তু আগের থেকে অনেক স্ট্যান্ডার্ড হচ্ছে। আমি বলবো না যে শক্ত বা একদম সহজ, এটাই আমরা বলেছিলাম যে শক্ত প্রশ্ন করার কথা নয়, স্ট্যান্ডার্ড প্রশ্ন করার কথা, খুব স্ট্যান্ডার্ড লো না আবার বিশাল হাইও না, মাঝামাঝি স্ট্যান্ডার্ড কোশ্চেন, এটাই হওয়া উচিত, বাঞ্ছনীয়। যেটা অনেক স্ট্রিমেই কিন্তু আগের সরকারের সময় হতো না। আমি দেখেছি যে কোশ্চেন হতো একদম ম্যাথসের কোশ্চেনে থিওরি ভরিয়ে দিল। তো সেক্ষেত্রে আমাদের দেখে মনে হয়েছে যিনি কোশ্চেন করছেন বা যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা ঠিক প্রপার সেই সাবজেক্টের হয়তো লোক না। তো এই যে জিনিসগুলো এবং এইগুলো কিন্তু ঠিক করতে হবে। এবং যারা ম্যাকআউটে এখন পরীক্ষা চলছে, ইভেন্ট সেমিস্টারের এক্সাম চলছে, যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে বললো তোমরা সৎভাবে এক্সাম দাও এবং যতটুকু পারছো সেই ততটুকুই তোমরা সৎভাবে দাও। তার মধ্যে একটা নিশ্চয়ই আছে, একটা আনন্দ আছে, দেখবেন যে সৎভাবে পরীক্ষা দিয়ে ভালো নম্বর পাওয়ার। আর যারা অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করছো, আমি কিন্তু আগেই বলেছিলাম যে সেমিস্টারের প্রথম থেকে কিন্তু পড়াশুনো করো, কারণ এই তোমরা যে প্রফেশনাল কোর্সগুলো পড়তে এসেছো এখানে, তাতে কিন্তু সিলেবাস প্রত্যেকটা সেমিস্টারই কিন্তু হিউজ। কাজেই এই সিলেবাস কিন্তু শুধু আমাদের পশ্চিমবঙ্গ বলে না, তোমরা যে খালি বলো ম্যাকআউটের সিলেবাস এত বেশি, এটা না, এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া লেভেলেই আছে। এবং এই জিনিসটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়াও যারা বাইরের স্টুডেন্ট আছে, দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোরে, তাদেরকেও কিন্তু একই জিনিস ফেস করতে হচ্ছে। এবং তারা সিলেবাস তো এআইসিটির আন্ডারে বলে সেখানে কিন্তু সিলেবাস ম্যাকআউটের যা মুখে, আমাকে যেমন বলে ম্যাকআউটের বিশাল সিলেবাসের কোনো, কিন্তু এই সিলেবাস তো অন্যরাও করছে, বাইরের সিটি যারা মেট্রো সিটি আছে বা অন্য সাইডেও যারা আছে, কারণ যেহেতু এটা এআইসিটি অ্যাপ্রুভ সিলেবাস। এআইসিটি সিলেবাস মোটামুটি অলমোস্ট কাছাকাছি 75-80% সিমিলারই হয়। তো সেক্ষেত্রে বলবো যে নিজেরা পড়াশুনো করো, এখনো যারা পড়োনি তাদেরকে বলছি যে শুধরে যাও, কারণ এখন কিন্তু আর ওই টুকে মাইক্রো পড়ে চিট নিয়ে গিয়ে, আর হলের সময় তো শুনলাম মারাত্মক রকম নাকি চেকিং হচ্ছে, আমার স্টুডেন্ট বললো সব কোনো কিছু ডিটেক্টর দিয়ে। তো সেক্ষেত্রে বলে দিচ্ছি যে তোমরা নিজেরা প্রথম থেকে পড়াশুনো করো। ওই শর্টকাট মেথড যেটা ভেবেছিলে যে পরীক্ষার মানে যেহেতু প্রাইভেট কলেজ থেকে পড়ছি মানে আমার পাস করে যাব, তো এখন আর কিন্তু সেই ব্যাপার থাকলো না। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।